অভিনেত্রী অনামিকা দেবী এই রান্নাটা পাকা পটলে রান্না করেন, আমি কচি পটলেই রান্না করছি। কোনো এক টিভি চ্যানেলে এসে অনেক বছর আগে অভিনেত্রী অনামিকা দেবী এই রান্নাটা দেখিয়েছিলেন। তারপর থেকে গরমকাল আসলেই এই রান্নাটা আমার বাড়িতে হবেই। তার জন্য পটল তো লাগছেই। পটলের দুদিকের মাথা কেটে খোসা অল্প অল্প ছাড়িয়ে নিচ্ছি, আর পটলগুলো খুব ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি। খুব সহজ রান্না, রান্নাটার নাম পটল রসুন। এবার শিলপাটায় পটলগুলো থেতো করে নেব। আমি বীজগুলো বাদ দিচ্ছি, যারা বীজ খেতে পছন্দ করেন তারা বীজগুলো থেতো করে নিতে পারেন। এবার সব পটল থেকে এইভাবেই বীজগুলো বাদ দিচ্ছি। আর খুব একটা যে মিহি করে থেতো করব তা না, দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কেমনভাবে থেতো করছি। এই রান্নাটা আপনারা হয়তো শুনলে হাসবেন। আমি যখন স্কুলে পড়ি তখন কোনো এক টিভি চ্যানেলে এসে অনামিকা দেবী দেখিয়েছিলেন। তখন তো আমি রান্না করতাম না, সেই দিনই মা এই রান্নাটা করে খাইয়েছিলেন, মানে তখন মা রান্না করতেন। তারপর থেকেই ওই যে বললাম গরমকালে এই রান্নাটা আমার বাড়িতে হবেই। পাকা পটল দিয়েও রান্নাটা করি, কিন্তু সব সময় তো আর পাকা পটল থাকে না, তাই এই কাঁচা পটল মানে কচি পটল দিয়েও রান্নাটা করি। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কেমনভাবে থেতো করে নিচ্ছি। আর মিক্সিতে কিন্তু এই রান্নাটা করলে অতটা ভালো লাগে না। মিক্সিতে বলতে এই মিক্সিতে পেস্ট করলে, যদি কারোর বাড়িতে শিলপাটা না থাকে সেক্ষেত্রে মিক্সির মধ্যে দিয়ে অফ অন করে মিক্সিটা চালাতে হবে। একদম মিহি পেস্ট হলে সেটা পটল বাটা কিংবা ভর্তা হয়ে যাবে। এইভাবেই কিন্তু থেতো করতে হবে। একটু বড় বড় আর একটু মোটা মোটা করেই থেতোটা করে নিতে হবে। একদম যে পুরো থেতো করে নিয়েছি তাও কিন্তু না। এবার শিলপাটায় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর বেশ অনেক কটা রসুনের কোয়া। যেহেতু পটল রসুন তো লাগছেই। আর দিয়ে দিলাম ছোটো চামচে 2 চামচ কালো জিরে। জল ছাড়াই আধ বাটা করে নেব। এই মশলার মধ্যে কিন্তু জল পড়বে না, আর একদম মিহি পেস্ট করব না। মশলাগুলো দেখেই হয়তো ভাবতে পাচ্ছেন যে রান্নাটা কতটা সুস্বাদু হবে। শুধু সঙ্গে থাকতে হবে গরম ভাত। বিশ্বাস করুন দুপুরবেলা কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়বে না যদি এইভাবে পটল রসুন রান্না করতে পারেন। রান্না না করতে পারার কিছু নেই, খুবই সহজ আর খুবই কম উপকরণে রান্না হয়ে যায়। আধ বাটা হয়ে গেছে। এবার পটলের মধ্যে এই মশলাটা মাখিয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু আমি নিজে থেকে মাখাচ্ছি। মূল রান্নায় এরকম মশলা মাখানো ছিল না। আমার মনে হয় যে এরকম মশলা মাখালে রান্নাটা ভালো লাগবে, তাই জন্য মশলাটা মাখিয়ে নিই। আপনারা চাইলে কড়াইয়ে পটল দেওয়ার 2 থেকে 3 মিনিট পর এই মশলাটা দিতে পারেন। ভালো করে মাখানো হয়ে গেছে। আর সর্ষের তেলে অবশ্যই রান্নাটা করব। পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে পটলটা দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 3 থেকে 4 মিনিট মতো রান্না করব। আর এই রান্নায় কিন্তু কোনো জল পড়বে না, পটলের জলেই পটল সিদ্ধ হবে। কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ পড়ার সাথে সাথেই কিন্তু পটল থেকে জল বার হতে শুরু করে দেবে। পটলটা সিদ্ধ হয়ে গেলে খুন্তি দিয়ে পটলগুলো একটু ভেঙে ভেঙে দেব। আর যদি মনে করেন যে পটলের খোসা রাখবেন সেক্ষেত্রে পটলের খোসাটা মানে ছুরি দিয়ে আলতো করে চেঁচে নেবেন যাতে খোসা থেকে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 6 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। পটল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে পটলগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ আটা সামান্য পরিমাণ জলে গুলে নিয়েছি। তারপর পটলের মধ্যে দিয়ে দিলাম। এই আটার গোলাটা দেওয়ার কারণে পটলটা একটু মাখো মাখো ভাব হয়। এবার বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে যখন পুরো জলটা শুকিয়ে এসছে, তেল বার হতে শুরু করে দিয়েছে, এবার গ্যাস থেকে নামিয়ে নিলাম। তাহলে তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু আর খুবই কম সময়ে রান্না হয়ে যায় অভিনেত্রী অনামিকা দেবীর পটল রসুন।